নমস্কার সবাইকে। নলেজ জার্মিনেশনের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এবং এই ভিডিওটা আমি পার্ট 2 ভিডিও বানাচ্ছি। প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম বুক সাজেশনের ওপর বেস করে, সেই ভিডিওতে মোটামুটি একটা রেসপন্স আমি পেয়েছি। তো আমি ধরেই নিচ্ছি যে এই টপিকটার মানে আরও কিছু বই যদি সাজেশন হিসেবে পাওয়া যায় সবার ক্ষেত্রেই সেটা, তাহলে হয়তো সবারই একটু সুবিধা হয়। এই আগের ভিডিওটা এবং এই ভিডিওটা মেন যাদিকে আমি টার্গেট করছি তারা হচ্ছেন 2025-এ এসএলএসটি পরীক্ষা বা যে কোনো এসএলএসটি পরীক্ষা যারা যারা দিচ্ছেন। যেমন এইবারে 25-এ 22 লাখ যে পুরনো ক্যান্ডিডেট তারা সবাই দিতে পারবেন, এবং তার মধ্যে যারা বায়োলজিতে দেবেন 9, 10, 11, 12 এসএলএসটি তাদেরকে টার্গেট করা হচ্ছে। আগের দিন আমি একটা বই সাজেশন দিয়েছিলাম, বইটা ছিল ইংরেজিতে, এবং আমি বলেছিলাম যে সেই বইটাতে পুরো সিলেবাসটা রয়েছে, এবং এক্স্যাক্টলি সেটাই। আজকের যে মাইন্ডসেট নিয়ে আমি যে জিনিসটাকে কনসেন্ট্রেট করতে চাইছি, আগের দিনের বইটা যেহেতু ইংরেজিতে ছিল এবং মানে অনেক সময় রিভিশন করতে আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের এবং বিশেষ করে আমি আমার ক্ষেত্রে বলছি যে রিভিশন করার সময় মাতৃভাষাটাই কিন্তু বেশি সাহায্য করে। তো তার জন্য আমি আজকে একটা বাংলা বই নিয়ে এসেছি, এবং বিশ্বাস করুন এই বইটা যদি কেউ পড়েন তাহলে অনেক অনেক সহজ হয়ে যাবে বায়োলজিটা। এবং আমি কোনো বইয়ের, আমি আগের দিনও কোনো বইকে স্পন্সর করিনি, আজকেও না। আমার চ্যানেলও এত বড় না, আমিও এত বড় হতে পারিনি যে কেউ আমাকে টাকা দিয়ে। বাট হ্যাঁ, এইটুকু যে বইটা আমি পড়েছি, তো আমি জানি যে এটা কোথায় মানুষের কোন জায়গাটায় কাজে লাগবে। অবশ্যই এই ভিডিওটা কাদিকে টার্গেট করা হচ্ছে যারা এসএলএসটি এসএসসি বায়োলজি সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেবেন, সেটা 9, 10 হোক, 11, 12 হোক। তোমরা যদি নিট পরীক্ষা দিচ্ছ, বা তোমরা এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং এবং 11, 12, তুমি বাংলা ভাষার মানুষ, বাংলা মিডিয়াম হওয়ারও দরকার নেই, সেই ক্ষেত্রে তোমার জন্য এই ভিডিওটা। তো এই যে ভিডিওটাতে যে বইটা আমি আজকে ইন্ট্রোডিউস করতে চেষ্টা করছি, সেই বইটা হচ্ছে এই বইটা। দেখো, এই বইটার যে বেসিক ক্যারেক্টারটা হচ্ছে সেই, মানে 11, 12-এ অনেক বই আছে, এবং যারা শিক্ষকতা তো দীর্ঘদিন ধরে করছেন আপনারা জানেন, তোমরা সবাই জানো যে 11, 12-এ ছায়া প্রকাশনের বই, সাঁতরার বই, ইত্যাদি ইত্যাদি বহু বই রয়েছে। ঠিক আছে, পারুলের বইটাও খুব সুন্দর, সবই। বাট রিসেন্ট বলবো না, এই যে ভদ্রলোক যাকে আমি ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি বা যে রাইটারের কথা বলছি, কেউ যদি একবারও এই বইটা পড়েছেন নিশ্চয়ই আপনি জানেন যে সত্যি কত সুন্দর বইটা। এটা সাঁতরারই বই, বাট টিপিক্যাল সাঁতরার যে বই তার থেকে এটা একটু আলাদা। ঠিক আছে, এই বইটা আর রাইটার হচ্ছেন দেব এবং সাঁতরা। সাধারণত সাঁতরা পাবলিকেশনের বইয়ের রাইটার সাঁতরায় থাকেন, এবং এখানে দেব বলে যিনি রয়েছেন, ওনার যে লেখার ক্যাপাসিটি, এবং উনি এত সুন্দর গুছিয়ে লিখতে পারেন যে এই বইটা এখন তো সেমিস্টারের বই। তো এই বইটা এখন আমি 3rd সেমিস্টারে দেখাচ্ছি। দেব সাঁতরার বই কিন্তু 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, এর আগের সিলেবাসে শুধু 12-এর বা 11-এরও আপনি পেয়ে যাবেন হয়তো। আমার কাছে এই বইটাই আছে, আর আমি এর যে ওই 12-এর বইটা সেটা আমি দেখেছি অলরেডি, এবং সত্যি আমি আপ্লুত। আমি স্টুডেন্টদের কাছ থেকেই পড়েছি, এবং সেই বইটা পড়ার পরেই আমি এই বইটা যখন দেখলাম, এটা আসলে শুধু সিলেবাসের বইটা। ঠিক আছে, এটা শুধু সিলেবাসের বইটা, সাঁতরার সাথে দেবের অ্যাসোসিয়েশনে হয়েছে। ভদ্রলোকের নাম তাপস দেব। সত্যি ওনার লেখার যে স্টাইলটা উনি যে চেঞ্জ করেছেন, বিশাল কিছু একটা করেছেন তা না, বাট সত্যি স্টুডেন্ট ফ্রেন্ডলি, এবং এই ধরনের যারা শিক্ষকতা করছেন তাদের জন্য বা যারা কম্পিটিটিভ দেবেন তাদের জন্য এটা কিন্তু একটা ফ্রেন্ডলি বই। এবং তারপরও এইটাতে যেটা স্টুডেন্টদের জন্য খুব ভালো হবে, যারা আমার এখানে না প্রত্যেকটা চ্যাপ্টারে যখন এমসিকিউ প্র্যাকটিসের জন্য দিয়েছে, এখানে প্রত্যেকটা টপিককে মেনশন করেছে। এটা সাধারণত ইংরেজি বইগুলোতে থাকে, মানে তুমি কোনো বড় কোচিং সেন্টারের আন্ডারে তুমি পড়ছো, অ্যালেন বা কিছু সামথিং, তো তারা কি করে চ্যাপ্টারটাকে ইন্ট্রোডিউস করে, বা দিশা পাবলিকেশনেও আমি অনেক বইয়ে দেখেছি যে চ্যাপ্টারের টপিকগুলোকে ইন্ট্রোডিউস করে এমসিকিউ বানিয়েছে। বাংলায় এটা প্রথম আমি দেখেছি, হতে পারে অন্য বইও থাকতে পারে, হয়তো আমার চোখে পড়েনি। যে ধরো এই রিপ্রোডাকশন চ্যাপ্টারের ফুলের গঠন থেকে যতগুলো এমসিকিউ হওয়া সম্ভব সবগুলোই হয়ে গেল এখানে। তারপরে মানে টপিক, এখানে কিন্তু চ্যাপ্টার না, চ্যাপ্টারের মধ্যে টপিক ধরে ধরে কাজ হচ্ছে। পরাগযোগ থেকে প্রশ্ন চলে, আচ্ছা
পুংলিঙ্গ কোনো স্টুডেন্ট যদি শুধু টপিক ধরে যদি পড়াশোনা করে এবং তার টপিকটা শেষ হয়েছে এবং সে টপিক শেষ হওয়ার পর সে প্র্যাকটিস করতে চাইছে, সেই ক্ষেত্রে সেই স্টুডেন্ট কিন্তু কি করতে পারে, তার একটা সুবিধা যে সে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারবে। আমি যেমনি বিশেষ করে আমি যেহেতু এনএম জিএনএম বিএসসি নার্সিংয়ের স্টুডেন্ট দিকে পড়াই, মেজরিটি তাদিকেই পড়াই এবং 11-12 স্টুডেন্ট দিকে, তো বিশেষ করে ওই কম্পিটিটিভের জন্য প্র্যাকটিস করাতেই হয়। এবং প্র্যাকটিস করানোর সময় এটাই সমস্যা হয় যে চ্যাপ্টারটা শেষ না করলে হয়তো তাদের প্র্যাকটিস করানো যাবে না বা আমাকে বেছে বেছে দিতে হয়। এবং এই যে এসএসসিতে যারা পরীক্ষা দিচ্ছ দিদা আরেকবার, তাদের ক্ষেত্রেও বলছি সামান্য মানে খুব যে জটিল প্রশ্ন আছে এখানে বিশাল কিছু তা না, কিন্তু সামান্য প্র্যাকটিসের জন্য একটু বসলে আর প্র্যাকটিস হয়ে গেল, এই বইটা কিন্তু সত্যিই ভালো। তো শুধু যে প্র্যাকটিসের জন্যই ভালো তা না, চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট যদি ধরো, এই যে ধরো মানুষের জনন ডেসক্রাইব করা হয়েছে, মানুষের জনন খুব সুন্দর করে ডেসক্রাইব করা হয়েছে এখানে, ঠিক আছে। পুংজননতন্ত্রে প্রথমে ছকগুলো খুব সুন্দর করে বোঝানোর মতন করে দেয়া হয়েছে, ঠিক আছে। লম্বচ্ছেদ শুক্রাশয়ের যে স্ট্রাকচারটা সেটা, এবং যেটা ডেসক্রাইব করা হয়েছে সেটা খুব ইজিলি ডেসক্রাইব করা হয়েছে, ঠিক আছে। অনেক বই থাকে সে হয়তো ডিটেলসে, সাঁতরারই পুরোনো বইটা যদি দেখি আমরা, যে সেখানে ডিটেলমেন্ট অনেক বেশি রয়েছে, কিন্তু সেখানে মানে জিনিসটা আয়ত্ত ফার্স্ট লার্নারদের ক্ষেত্রে তো একটু সমস্যা হয়। এবং যারা ফার্স্ট রিভিশন করতে চাইছেন তাদের জন্য, যারা করতে চাইছো কম সময়ে তাদের জন্য কিন্তু, বাংলায় যারা রিভিশন করতে চাইছো তাদের জন্য কিন্তু এই বইটা ভালো যদি আছে এবং অনেক দিন ধরে পড়া হয়নি তো একবার রিভিশন করে নিও, যাদের কাছে নেই তারা জোগাড় করে নিও। আর স্টুডেন্টদের বলছি যদি সম্ভব হয় তো কিনেও নিতে পারো বা সিনিয়রদের কাছ থেকে জোগাড় করে নিতে পারো। এটা এটা হতে পারে, আমি আমারই অনেক স্টুডেন্টকে হয়তো বলেছি যে না এই বইটা কেনার দরকার নেই, তোমরা যেটা জয়েন্ট এন্ট্রান্সের জন্য বই সেটা কিনবে। তো সেটা অন্য ভাবনা চিন্তাতে বলা হয়, যেহেতু আমি তার দিকে পড়াচ্ছি তো আমি সহজ করে জিনিসটা হয়তো টপিকটা বুঝিয়ে দিই, তারপর সেটা বলি। বাট যদি কেউ সেলফ স্টাডি করছে বা সে এরকম কন্ডিশনে আছে, যারা হয়তো দীর্ঘদিন ধরে পড়াশোনার সাথেই যুক্ত আছেন, যারা তো শিক্ষকতা করছেন তারা তো আছেনই পড়াশোনার সাথে যুক্ত, কিন্তু এই সময় যে লাস্ট মিনিট যে অ্যাজ এ স্টুডেন্ট পড়ার ব্যাপারটা, অ্যাজ এ টিচার পড়া আর অ্যাজ এ স্টুডেন্ট পড়ার তো পার্থক্য আছে, এইটুকু তো আমিও বুঝতে পারি। তো অ্যাজ এ স্টুডেন্ট যখন তোমরা এখন পড়ছো তখন কিন্তু হ্যান্ডবুক হিসেবে, যেটা আমি আগের দিন বললাম, এই বইটা যেমন ভালো, ঠিক আছে, এই বইটা যেমনি ভালো সেই রকম কিন্তু এই বইটাও ভালো। তো সাঁতরার যে এই বইটা রয়েছে, আমি কোনো বইকেই সেরকমভাবে করি না, ছায়ার বইও ভালো, বাট এই মুহূর্তে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই দেব সাঁতরা অবশ্যই দেখে নেবেন, যে দেব এবং দেব এই তাপস দেব স্যারের আমি আরও বই পড়েছি। আমরা যখন গ্র্যাজুয়েশনের সময় জুলজিতে একটা ফার্স্ট সেমিস্টারের বই ছিল, সত্যি উনি দারুণ লিখেছেন। আমার সৌভাগ্য হয়নি, আমি বহুবার অনলাইনে সার্চ করে দেখেছি, ওনার বেশি বই আমি পড়বার চেষ্টা করেছি, ট্রাই করি বহুবার, কিন্তু সেরকম পাওয়া যায়নি। বাট যেটুকু পেয়েছি সেটুকুতে কিন্তু আমি সন্তুষ্ট এবং আমার আরও ইচ্ছা থাকে যে ওনার বই পড়বো। তো কোনো মানে কেউ যদি সত্যি মানে বায়োলজি বই সহজ করে পড়তে চান তো অবশ্যই দেবের লেখা বই পড়বেন, সত্যি বায়োলজিটা অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, এই ভিডিওতে এইটুকুই বলার ছিল। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তো আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি মনে হয় আরও অন্য কারো উপকারে লাগতে পারে তো শেয়ার করে দেবেন, ব্যাস এইটুকুই।